ছোট দেবরের বিয়ের ভিডিও ফোনে অনেক জমছে, যেগুলো এডিট করার আলসেমিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এই ছোট একটা ভিডিও শেয়ারই করি। তো দেবরের বিয়েটা হয়েছে একদম ঘরোয়া আয়োজনে, তাই সেরকম অনুষ্ঠানও হয়নি বা খুব বেশি আয়োজন ছিল না, ছোট পরিসরেই করা। আর এইটুকুর ভিতরেই যতটুকু আনন্দ করা যায় এতটুকু আমরা করছি। আমি আমার মেজোজা তো খুব এনজয় করছি, মানে কেনাকাটা থেকে শুরু করে সব কিছু মিলায় আমরা দুইজন মিলে মানে কি বলবো, অনেক আনন্দ করছি। তো এই যে এটা হলো বিয়ের দিন যখন বর যায়, এটা আমার শাশুড়ি আমার ছোট দেবর। তো প্রথমেই আমরা চলে গেলাম, গিয়ে দেখি যে বউ এরকম একটা হলুদ শাড়ি পরে আছে। তারপরে আমরা এই যে সবাই মিলে, আমার শাশুড়ি আম্মা, আমি, আমার যা ভিডিও ক্লিপ নিচ্ছিল এখানে, হচ্ছে সেই কারণে ও একটু ক্যামেরার বাইরে আছে। আর এই যে ছোটোটারে আমরা গহনা পরাই দিচ্ছি। কি কি গহনা নিছিলাম সেটা তো তোমাদের আগের ভিডিওতে দেখাই দিছি, যে বউকে কিন্তু আমরা সব ধরনের গহনাই দিচ্ছি, কারণ গহনাগুলো আগে থেকেই আমাদের বানানো ছিল। আর এখানে দেখো আমার শাশুড়ি আম্মা কি সুন্দর করে ছোট বউকে আদর করতেছিল, আহা। তো যাই হোক, বউকে গহনা পরানোর পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এটা হলো জামাই থালা। আর জামাইয়ের থালাতে জামাই তো আর একা খাবে না, তাই সাথে দুই ভাবিকে নিয়েও বসছিল, মানে আমি আর আমার মেজো যা দুইজন মিলে। আর জামাই তো এরকমভাবেই খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বিয়ে বাড়ি পান না খেলে তাই হয় না, তো তাই পান মুখে গুজে নিয়ে এই যে পিছনের দিকে আবার বাগান আছে, সেখানে চলে আসলাম হাওয়া বাতাস খাইতে। আর এখানে এসে দেখি আমাদের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খাচ্ছে, মানে তাদের নানুমণিরা তাদেরকে খাওয়াই দিচ্ছিল। এই যে মাশাল্লাহ, তারা কিন্তু তাদের চাচুর বিয়েতে গান ছাড়াই, কোনো রকম বাজনাবাজি ছাড়াই খুব নাচিছে, উমধাম করছে দুইজন মিলে। বিছানা মানে খাটের উপরে যে নাচা শুরু করছিল দুইটা বাচ্চা, মাশাল্লাহ। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে পিছন থেকে এসে দেখি যে না, বউকে সাজানো হয়ে গেছে, ওইদিকে সবার খাওয়া দাওয়া শেষ। তারপরে কাজী সাহেব আসলো, তারপরে বিয়ে পড়ানো শুরু হলো। এখানে সেই বিয়ের ক্লিপটা নিচ্ছিলাম। তো মেয়ে যাই হোক একটু দেরি করেই কবুল বলছে, মানে বিয়েতে সম্মতি জানাইছে। কিন্তু আমার দেবর ভাই যখন কাজী বলছে তুমি বলো কবুল, আমার দেবর একটুকু দেরি করে নাই ভাই। সে কিন্তু বলতেছিল যে বিয়ে করবে না এরকম। দেখো বলার মানে কাজী সাহেব বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু কবুল বলে দিছে, মানে তার এত আগ্রহ ছিল। আমরা তো অবাক হয়ে গেছি যে বেচারিটা বিয়ে করবে না বলতেছিল, সে এখন 1 সেকেন্ডও দেরি করে নাই। বিয়ে তো করতেই হবে, কবুল তো বলতেই হবে, তাই অত ভনিতা করে লাভ নেই। কাজী সাহেব বলার সঙ্গে সঙ্গে বলে দিছে। আর ছেলেদের তো একটু লজ্জা শরম কমই থাকে, বোঝো নাই ব্যাপারটা। তো বেচারি সঙ্গে সঙ্গে বলে দিছে। যাই হোক, সব মিলাই এই ছিল আমাদের বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো। আর আমাদের নতুন যা কেমন হলো সেটাও জানায়ও। আর দেবরের শুভ কাজ সম্পূর্ণ হলো তার জন্য সবাই দোয়া করো। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে বিয়ের নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।